বিশ্ববিখ্যাত সেই মারাকানার মাঠে নেমেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। প্রতিপক্ষ ছিল চিলি। ম্যাচের শুরু থেকেই ছিল খেলার গতি এবং দাপটের মিশ্রণ, মানে যেমন ইউরোপীয় ক্লাব ফুটবলের চাপ। ফলাফল ছিল ব্রাজিলের পক্ষে। ব্রাজিলের গোল 3 আর চিলির 0। 38তম মিনিটে এস্তেভা উইলিয়ামের বাইসাইকেল কিকে প্রথম গোলটি করে ব্রাজিল। এরপর 72তম মিনিটে লুইস এনরিকের পাঠানো বল থেকে লুকাস পাকুয়েতা হেডে একটি গোল করেন। আবারও 76তম মিনিটে লুইস এনরিকের পাঠানো বল থেকে ব্রুনো গুইমারেস গোল করে 3-0 গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিল লিগে লুইস যখনই জাতীয় দলে সুযোগ পেয়েছেন ততবারই গোল বা অ্যাসিস্ট করে প্রমাণ করেছেন নিজেকে। পুরো ম্যাচে দলে ছিল ব্রাজিলের আধিপত্য। একের পরে এক চাপ ছিল প্রতিপক্ষের জন্য। ব্রাজিলের পায়ে ছিল 65% বল দখল, তার বিপরীতে চিলির ছিল 35%। ব্রাজিলের গোল পোস্টে শট ছিল 22টি, চিলির ছিল 3টি। ব্রাজিলের শট অন টার্গেট ছিল 60টি, বিপরীতে চিলির ছিল 0। ব্রাজিল 586 পাসে 89 পাস অ্যাকুরেসি ব্রাজিলের। দলের মধ্যে সবচেয়ে বড় চমক হলো নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোকে ছাড়াই ব্রাজিল আজ খেলেছে দাপটে। ব্রাজিলের প্রতিটি খেলোয়াড়ের যেন তার নিজেদের সেরাটা দিয়েছেন। আনচেলত্তির অধীনে জন্ম নিয়েছে নতুন এক ব্রাজিল দল। ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং সব জায়গায় যেন আগের থেকে অনেক শক্তিশালী ব্রাজিল। সব মিলিয়ে ব্রাজিল সেই আগের রূপে ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে যেই ব্রাজিলকে খুঁজেছিল ভক্তরা, সেই দলের দেখা মিলেছে এবার। আজকের দিনে ভক্তদের জন্য অনেক আনন্দের। তবে কিছু কিছু জিনিস হতাশারও আছে, যেমন জোয়াও পেদ্রো ক্লাবে দুর্দান্ত ছন্দে আছে, জাতীয় দলে তেমন কাজের না। রিচার্লিসনও একই অবস্থা। এরা নাম্বার 9 সমস্যার সমাধান হতেই পারে না। যদি নাম্বার 9 খুঁজতেই হয় তাহলে ব্রাজিল লিগ থেকে খুঁজতে হবে কার্লো আনচেলত্তিকে। আজকের ম্যাচে কায়ো জর্জকে দেখেন, গোল না পেলেও নিজের সেরাটা দিয়েছেন, ভালো পারফরমেন্স করেছেন। আর আপনারা হয়তো জেনে গিয়েছেন হলুদ কার্ড খাওয়ার কারণে এক ম্যাচ নিষিদ্ধ ক্যাসমিরো, তাই পরবর্তী ম্যাচে খেলতে পারবে না। আর ব্রাজিলের ম্যাচ কেমন উপভোগ করলেন অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।